তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। বুঝতে পারি না বাবা, নিত্যি নিত্যি এত ধুলো আসে কোত্থেকে? ধুলো পরিষ্কার করবো, তারপরে তো অন্য কাজ রই। এই বাবা, আসল কাজটাই তো করা হয়নি। আরে মেম সাহেবের আগের পক্ষে সোহামের ফটকটাকে নামাতে হবে, ওইখানে আবার এ পক্ষে সোহামের ফটক টাঙাতে হবে। এত উঁচুতে ছবি আমি নামাবো কি করে? আরে অপর থেকে তুমি কে? আমি ডেকোরেটরের লোক। ডেকোরেটরের লোক? আমি এ বাড়ির স্বামী, মানে এ বাড়ির মালিক। সব ঝক্কি ঝামেলা আমাকেই বইতে হয়, বুঝলে? এই তো কাল বাদে পরশু মেম সাহেবের বিয়ে হবে, তার সমস্ত কাজ একলা আমাকেই করতে হবে। ও হ্যাঁ, তুমি তবে সন্ডাগন্ডা এক কাজ করো তো, ওই ছবিটার নিচে গিয়ে না চেয়ার হয়ে একটু বসো তো, মানে তোমার কাঁধে পা দিয়ে আমি ছবিটা পারবো, উঁচু তো। যাও। এই ফটোটা কার তুমি জানো? এই ফটোটা? হ্যাঁ, এবারে যিনি মালিক ছিলেন সিদ্ধেশ্বর ঘোষ। তাকে কি তুমি কখনো দেখেছো? না, মানে আমি আসার কয়েক বছর আগেই তিনি মারা গেছেন। বাড়ির লোকে তো সেই রকমই ভাবে, নইলে ভেবে দেখো 12 বছর হয়ে গেল, এখনো কোনো পাত্তাই নেই। এদিকে তো পুলিশ একবারে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, পুলিশ তাকে কেন খুঁজে বেড়াচ্ছে? কাউকে বলো না, সে নাকি কাকে খুন করে পালিয়েছে। খুন করে? তোমার অত খোঁজের দরকারটা কি? হ্যাঁ, এই কথা কি তোমারই শোনা ভালো না আমারই বলা ভালো? যা বললাম তাই করো, যাও গিয়ে ওই ওখানে চেয়ার হয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে ভর দিয়ে ছবিটা পারবো, ওই ফটোটা। আচ্ছা, এই ছবিটা না বলে কি খুব অসুবিধা হয়? বলে অসুবিধে তোমারও নয়, আমারও নয়, ফটকেরও না। অসুবিধে হলো বিজন দত্ত, মানে লোকটা ভালো না, ভুজুং ভাজুং দিয়ে মেম সাহেবকে বিয়ে করবে ঠিক করে ফেলেছে। বিজন দত্ত? বাজে বাজে কথা বলো। বললাম যে ওখানে গিয়ে দাঁড়াও, চেয়ার হও, আমি ফটকটা পারবো। আশ্চর্য, বিজন দত্ত, বিজন। হাট যাই, আমায় ডাকছে তো, মানে আমি না থাকলে তো যাই। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না ইলা দেবী। আপনার সিজি রিপোর্ট ভালো, হার্টের কোনো কমপ্লেন নেই। আপাতত আগের ওষুধগুলোই রিপিট হবে, পরে যদি দরকার হয় একটা ব্লাড টেস্ট করিয়ে নেওয়া যাবে, কেমন? আচ্ছা, আজ তাহলে চলে। আর একটু থাকুন না ডাক্তারবাবু, আপনি কাছে থাকলে রোগের কথা ভুলে যাই। আসুন।
আমার যে আর একটা কল আছে। আমিও তো আপনার পেশেন্ট ডক্টর রায়, প্লিজ আজ এক কাপ কফি খেয়ে আপনাকে যেতেই হবে। বিলাস, বিলাস। যাই যাই দিদিমণি। কি? আমি এক্ষুনি পেড়ে ফেলছি। দাঁড়াও, কাকে পেড়ে ফেলছো? বাবুকে। মানে? ওই যে আপনি বললেন বাবুকে পেড়ে ফেলতে, ওই বাবুর ছবি। ওহো, এখন আমি তোমাকে সেজন্য ডাকিনি। দাঁড়াও, যাচ্ছ কোথায়? যাইনি তো। ডাক্তারবাবুর জন্য এক কাপ কফি করে নিয়ে এসো। কেন? খাবেন? কেন কফি বাবু ডাক্তার খাবেন? ডাক্তারবাবু কফি খাবেন কেন? কোনোদিন তো খান না। আজ খাবেন, খুব ভালো। ডাক্তারবাবু কফি খাবেন আর রোগীবাবুরা খাবি খাবেন। আমি এক্ষুনি আনছি। আসুন ডাক্তারবাবু। জানেন ডাক্তারবাবু, বলুন। আজ আপনার চেয়ে আপনজন আমার আর কেউ নেই। লীলা দেবী, আমি আন্তরিকভাবে চাই আপনি তাড়াতাড়ি সমস্ত বিপদ কাটিয়ে উঠুন। এখন মনে হচ্ছে আপনি যদি আরো কিছুদিন আগে আসতেন তাহলে আমার এই অসুখটা এত বেড়ে যেত না। হয়তো অসুখটা হতোই না। হয়তো তাই। সত্যি আরো আগে যদি আসতে পারতাম অনেক দুর্ঘটনাই হতে এড়ানো যেত। আপনাকে তো বলেছি আপনার স্বামী সিদ্ধেশ্বর ছিল আমার পুরনো বন্ধু। যে কেন এরকম করলো? এখন ওসব কথা থাক না ডাক্তারবাবু। হ্যাঁ, থাকবে তো বটেই। আর আলোচনা করেই বা লাভ কি? লীলা দেবী। না ডক্টর রায়, আপনি শুধু আমাকে ইলা বলেই ডাকবেন। আপনি আপনি আমার অভিভাবকের মতো। বেশ, তাতে যদি তুমি খুশি হও তাই হবে। মেম সাহেব, মেম সাহেব। এনেছো? হ্যাঁ হ্যাঁ, শুধু কফি না, কফির সঙ্গে টফিও এনেছি। টফি? ওমা, চায়ের সঙ্গে টা খায় তো, আর কফির সঙ্গে টফি। এই যে একবার মুচমুচ করছে। বাহ, বেশ ভালো বলেছো তো। মাঝে মাঝে বেরিয়ে যায়। জানেন মেম সাহেব, আজকে আমার খুব ভালো লাগছে। মানে এই বাড়িতে ডাক্তারবাবু প্রথম কফি খেলেন তো, কি ভালো লাগছে। ঠিক আছে, তুমি এবার এসো। আমি এবারে আসি। ও হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, আমার আমার অসুখটা ঠিক কি বলুন তো? অসুখটা যে কি তা এক কথায় বলা শক্ত। আছিলা, সেদিন যখন তুমি অজ্ঞান হলে তার ঠিক আগের মুহূর্তে বিশেষ কি কোনো ঘটনা ঘটেছিল? ঘটনা? হ্যাঁ, ঘটনা বিশেষ না, মানে কই তেমন তো কিছু। কোনো কারণে উত্তেজিত হওয়া বা মানসিক কোনো দুশ্চিন্তা? অর্থাৎ আমি জানতে চাইছি ইমিডিয়েট কজটা কি? সেদিন আমি বাড়ির অফিসে বসে অ্যাকাউন্টস দেখছিলাম। হঠাৎ দেখি আমার সামনে দরজা ছেড়ে সিদ্ধেশ্বর এসে ঢুকলো। তার হাতে ধরা একখানা ছোরা, চোখ মুখে হিংস্র দৃষ্টি। আমার সমস্ত শরীরটা ভয়ে হিম হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সিদ্ধেশ্বর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার চোখে অন্ধকার নেমে এলো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হওয়ার পর চোখ খুলতেই দেখি আমার এক পাশে আপনি বসে আছেন, আর আরেক পাশে আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, আর দূরে দাঁড়িয়ে আছে আমাদের বিলাস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
তারপর থেকে মাঝে মাঝে আমার বুকের ভেতরটা কেমন কেমন যেন কেঁপে কেঁপে ওঠে। আচ্ছা ইলা, তুমি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখো, মানে ভয়ের স্বপ্ন? হ্যাঁ দেখি। কি ধরনের স্বপ্ন? হঠাৎ কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেলে, কিংবা কোনো বাঘ বা সাপ তোমাকে বেরিয়ে আসছে, কোনো খুনের সাথে তুমি জড়িয়ে পড়লে, একজন একজনকে খুন করতে তুমি দেখে ফেললে, বা কোনো খুনিকে তুমি পালিয়ে যেতে দেখলে। ইলা, আপনার ডাক্তারবাবু এসব কথা আমি বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আই এম সরি ইলা, আই এম রিয়েলি সরি। আচ্ছা ইলা, তোমার কি মনে হয় তোমার স্বামী সিদ্ধেশ্বরে কি বিকাশ তালুকদারকে খুন করেছে? বিলাস, বিলাস শিগগির এসো। কি হয়েছে মেম সাহেব? কি হয়েছে মেম সাহেব? মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেবের চোখে মুখে একটু জল ছিটিয়ে দাও। এই জল, তাতে জল নিয়েছো আর তাতে জল নিয়ে তাতে জল নিয়ে। মেম সাহেব, মেম সাহেব, এখন কেমন লাগছে মেম সাহেব? একটু ভালো লাগছে তো? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। সরি ডক্টর রয়। ঠিক আছে মেম সাহেব, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তুমি এবার এসো বিলাস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আমার আমার হঠাৎ কেমন সব কেন এমন হলো ডাক্তারবাবু? কেন এমন হলো? ইলা, ইলা, টেক ইট ইজি, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। মা, মা, আমি মৃণাল। তোমার তোমার মৃণাল এসে গেছে মা। Oh, sorry. I'm really very sorry. I'm very, very sorry. তুই তুই আবার এখানে এসেছিস? কোথায় যাব মা? তুমি তুমি ছাড়া আজ আর কেউ নেই। এ কি তাহলে ইলার ছেলে? ইলা, এই ছেলেটি কে? হ্যাঁ, ওর নাম মৃণাল। মা, আমি কি তোমার কাছে শুধুই মৃণাল, আর কিচ্ছু না? ইলা, ও কে? বলো মা, বলো, বলো না, আমি তোমার কে? চুপ করে থেকো না মা, বলো। ডক্টর রয়, ও আমার, আমি ওর বিজন দত্ত এসে গেছে।
মা, তোমার কি হয়েছে মা? তুমি তুমি আমাকে বলো মা, তুমি আমাকে বলো তোমার কি মা? এ কি মা, তোমার তোমার চোখে জল? ওরে তুই যা যা যা, এখান থেকে চলে যা। মা, মা গো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা? মা, আমায় তুমি তাড়িয়ে দিচ্ছ মা? হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হাই সুইটি। এখানে কেন? ডক্টর রায়, বলুন আপনার পেশেন্টের কি খবর? শরীরের খবর আগের চেয়ে অনেক ভালো, তবে ইলার মনের খবর কিন্তু আপনি ভালো জানবেন। আচ্ছা 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 আচ্ছা, ইলা এই ছেলেটা এখানে কি চাই? আমি জানি না। এই আউট আউট। না না, আমি আমার মাকে ছেড়ে যাব না। কে তোর মা? আমি তোর মা নই, এক্ষুনি এখান থেকে চলে যা। বলো। আমি পাশের বাড়ি যাচ্ছি। আচ্ছা। এই ননসেন্সটা যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ কোনো কথা বলা যাবে না। মা, ইনি তোমার কে হন? ওর নাম বিজন দত্ত। ও রাইট, এই হচ্ছে সেই বিজন দত্ত। আরে এখানে আমি চিনি, মায়ের আর এক পুরুষ বন্ধু। মা, এখন থেকে ইনি কি তোমার লোকাল গার্জিয়ান? ডক্টর রয়, ওকে এখান থেকে চলে যেতে বলুন, নইলে ওর ক্ষতি হয়ে যাবে। বিজন দত্ত কেউ চেনে না। আমি কাউকে চিনতে চাই না, আমি কাউকে চিনতে চাই না। আমি শুধু আমার মাকে চাই, শুধু আমার মাকে। কিন্তু ইলা, ছেলে মাকে মা বলে ডাকবে, মা ছেলেকে কোলে টেনে নেবে, এটাই তো চিরন্তন রীতি। এর মধ্যে লোকাল গার্জিয়ানের ভূমিকা থাকবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ও আমার ছেলে নয়, ও আমার কেউ নয়। মা, তুই কেন সবাইকে বলো যে আমি তোমার কেউ নই? আমি কি তোমার রাস্তায় বিয়ে পাওয়া ছেলে? মৃণাল। মা, মা, মা গো, তুমি শুধু একটি বার আমাকে আদর করে মৃণাল বলে ডাকো মা, আদর করে। আর আমি তোমাকে প্রাণ বলে মা 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 বলে ডাকি। ডক্টর রয়, কেন আমাকে বারবার বিরক্ত করছে? আমি তো বলেছি ওর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, ওর কোনো অধিকার নেই আমাকে মা বলে ডাকবার। ওকে এক্ষুনি চলে যেতে বলুন। আমি কিন্তু যাচ্ছি না মা। ডোন্ট বি এক্সাইটেড ইলা, এতে তোমার ক্ষতি হতে পারে। আচ্ছা মৃণাল, আমি কদিন ধরে এ বাড়িতে যাতায়াত করছি, তোমাকে তো কোনোদিন এ বাড়িতে দেখিনি। আর হয়তো শোনেননি যে মৃণাল বলে ইলা দেবীর একটি ছেলেও আছে? না, শোনেনি। কিন্তু তবু বিশ্বাস করুন, আমি ইলা দেবীর ছেলে। আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে উনি মা হয়েছেন। মিস্টার, আপনি আমাকে তুমি জেঠু বলেই ডেকো। তাহলে বাবা বলে আমার কোনোদিন কেউ ছিল? আচ্ছা মৃণাল, সিদ্ধেশ্বর কে তুমি জানো? মৃণাল, তুমি এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। ইলা, তুমি ওকে বাধা দিও না, ওকে ওর কথা বলতে দাও। তোমার রোগের সূত্র হয়তো ওর কথা থেকে আমি পেয়ে যেতে পারি। তাই যদি হয় তাহলে আমি একদিন সব কথা আপনাকে খুলে বলবো। ওর কাছ থেকে শুনতে হবে না। ওর কাছ থেকেও শুনতে হবে, তোমার কাছ থেকেও শুনতে হবে, এমনকি তোমাদের চাকর বিলাসের কাছ থেকেও শুনতে হবে। ইলা, এতদিন তোমায় কথাটা বলিনি, তোমার রোগটা কিন্তু খুব সাধারণ নয়। আমি অলরেডি একজন বড় সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার কেসটা নিয়ে আলোচনা করেছি। তার মানে আমি আমি পাগল হয়ে যাব? মা, তুমি কি অসুস্থ? ওরে ওরে, তুই নিজের কথা ভাব, নিজের ভালো চাস, এখান থেকে চলে যা।
এমন মা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। যেটা ছেলে কাছে এলে তাকে আমি তো বলেছি তুই আমার ছেলে নোস। তবে আমি কে বলো মা? চুপ করে থাকো না। আমি তো তোমার রাস্তায় কুড়িয়ে পাওয়া ছেলে। মা কোথায় কুড়িয়ে পেয়েছিল আমাকে? নর্দমায়, ডাস্টবিনে, নাকি নাকি আস্তে করে? বলো মা, চুপ করে থাকো না মা, বলো। আমি জানি তোমার বলার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমি জানি। কিন্তু কেন যে তুমি আমাকে অস্বীকার করো সেটাই ঠিক। যেটু যেটু আমার নামটা কে রেখেছিল আমি জানি না, কিন্তু নামটা না খুব ভালো, মৃণাল। মা, মৃণাল মানে তো পদ্ম ফুল না? কিন্তু এই পদ্ম ফুলটা পোকায় কাটা, মায়ের পুজোয় লাগে না। ডাক্তারবাবু, ওকে এখান থেকে চলে যেতে বলুন, নইলে ওর সাংঘাতিক বিপদ হয়ে যেতে পারে। মা, তুমি আমার যত খুশি অস্বীকার করতে চাও করতে পারো, কিন্তু চিরদিন বলে যাব যে তুমি আমার মা, তুমি আমার মা, তুমি। তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে।